পতাকা টাঙানোকে কেন্দ্র করে বীরভূমের মহিদাপুরে ব্যাপক উত্তেজনা। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল নেতা এবং আইএসএফ কর্মীদের মধ্যে ব্যাপক বচসা চলছে। বোলপুর থানার অন্তর্গত মহিদাপুর গ্রামে এই উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাম সমর্থিত আইএসএফের প্রার্থী বাপি সরেনের সমর্থনে এলাকায় পতাকা লাগাচ্ছিল বাম সমর্থিত এবং আইএসএফ কর্মীরা। সেই সময় অভিযোগ তাদের বাধা দেয় এবং হুমকি দেয়, এমনই অভিযোগ করছে আইএসএফ সমর্থিত কর্মীরা। এবং তারা সরাসরি অভিযোগ তুলছেন যে তারা গ্রামে, এই যে মহিদাপুর গ্রামে তারা তাদের দলীয় পতাকা লাগাচ্ছিলেন, সেই সময় তৃণমূলের লোকজন তাদের ওপর চড়াও হয় এবং বাধা দেয় যে কোনোভাবেই এই আইএসএফের পতাকা লাগানো যাবে না। যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য যে সবটাই মিথ্যা অভিযোগ। আইএসএফের দু একজন যারা শান্ত এলাকাকে অশান্ত করার জন্য এলাকায় এসছে এবং এই পুরো ঘটনার খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে এবং বোলপুর থানার পুলিশ এসে পুরো পরিস্থিতি সামাল নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পতাকা আইএসএফের পতাকা, অন্যদিকে তৃণমূলের লোকজন জমায়েত হয়ে রয়েছে। অভিযোগ, পাল্টা অভিযোগে কার্যত উত্তপ্ত বোলপুরের মহিদাপুর গ্রাম। আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, বোলপুর থানার আইসি তিনি নিজে রয়েছেন এবং সঙ্গে কেন্দ্র বাহিনী। এই পুরো পরিস্থিতি এখন কার্যত থমথমে রয়েছে, ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বাহিনী, বিশাল কেন্দ্র বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। তৃণমূল কর্মী নেতাদের সঙ্গে কিন্তু আইএসএফ কর্মীদের ব্যাপক বচসা হয়েছে এই পতাকা টাঙানোকে কেন্দ্র করে। বোলপুর বিধানসভার অন্তর্গত মহিদাপুর গ্রামে এই ছবি দেখা যাচ্ছে এবং এই পুরো পরিস্থিতি ওপর নজর রাখছে নির্বাচন কমিশনের আধিকারিকরা, পাশাপাশি বোলপুর থানার পুলিশ এবং কেন্দ্র বাহিনী যৌথভাবে এলাকায় রুট মার্চ করছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ প্রশাসন। আমরা দেখাচ্ছি ছবি, এই মুহূর্তে প্রচুর কেন্দ্র বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং পুলিশ রয়েছে, দুপক্ষের সঙ্গে কথা বলে জিনিসটি মিটানোর চেষ্টা করছে এবং ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তেজনা। বোলপুরের মহিদাপুরের ঘটনা। পুলিশ রাজনীতি করতে আসেনি এখানে, পুলিশ রাজনীতি করতে আসেনি। কে ফ্ল্যাগ টাঙাবে সেটা আপনাদের ব্যাপার। দলটা ঠেঙে দিয়েছে, আমাদের টাঙতে পারবো না এখানে। আপনাদেরকে পুলিশ ফ্ল্যাগ টাঙানোর জন্য আপনাদেরকে বলছি, আপনারা এলাকা পরিষ্কার করুন, ফাঁকা করুন। রুট মার্চ চলছে, নিউট্রাল ভাবে দেখছি বলে কথাটা বলছি। না ওদেরকে থাকতে দেবো, না আপনাদেরকে থাকতে দেবো। এলাকা পরিষ্কার করুন এখন। এলাকা পরিষ্কার করুন এখন। হ্যাঁ জানান, অসুবিধা নেই তো। অন্য কোনো ইয়ে ঢুকে দিতে পারবে না। চুরি করে খেতে পারছে না, একা থাকছে, একা চুরি করে খেতে পারছে দেখে একা করে চুরি করে খাবো। আপনাকে বললাম সে তো শুনতে নামটা প্যারা খাতির করে হাতির করে আগা বাজা করে দিবি। হ্যাঁ হ্যাঁ
খেলে নেবো মাছ এ তো দিচ্ছি না হাওয়াতে যত না উঠে যায় একদম সেটাই রক্ত ভাই তুমি ওকে ফোন করে দিয়ে এরকম কাজে মনে রাখবে আমাকে এই ফোন করে মিথ্যা কথা স্যার, আমরা এখানে যতজন আছি সকলেই কিন্তু মহিদাপুরের বাসিন্দা। মহিদাপুরের বাইরে একজনও কোথাও নেই। এটা ফালতু অভিযোগ। আসলে এটা লোকসভা থেকে এই পাড়াটা খুবই সেনসিটিভ। ওরা প্রথম থেকেই ফ্ল্যাগ ফেস্টুন দেয়াল লিখতে দেয় না, এখানে খুব সেনসিটিভ। আর বাকিগুলো আজ সকালবেলায় বাধা সৃষ্টি করেছিল তৃণমূলের বাহিনীরা, কিন্তু প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। প্রশাসন আমাদেরকে দাঁড়িয়ে থেকে বলেছে তোমরা যাদের পারমিশন দিবে তাদের দেওয়ালে ফ্ল্যাগ ফেস্টুন টাঙো। আমরা সেটা টেঙে এসেছি। যেটা সেনসিটিভ জায়গা সেখানে এখনও র্যাব এবং প্রশাসন আছেন, আমাদেরকে কিন্তু এখনও পর্যন্ত বাধা সৃষ্টি করে ফ্ল্যাগ টাঙতে দিচ্ছে না। আমরা চাইছি যে স্বচ্ছ ভোট হোক, নিজের ভোট নিজে মারুক, এবং যে বুথ দখল সেই বুথ দখল বন্ধ হোক। গোটা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস অরাজকতা এবং ল্যাঠেল বাহিনী যে প্রত্যেকটা জায়গায় ভোট লুট করার ধান্দা করে, সেই ভোট লুট যাতে বন্ধ হয় এবং নির্বাচন কমিশন যাতে যে সমস্ত সার্কুলার উনি দিয়েছেন সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য আমাদের সকলের আশা করব। না, গায়ে হাত দেয়নি কেউ, যা হয়েছে মুখোমুখি হয়েছে, গায়ে হাত কেউ কারো পড়েনি। আমার নাম শেখ নফিজুল, পরিচয় আমি বামফ্রন্ট পার্টির জোনাল কমিটি এবং অঞ্চল কমিটির সদস্য। স্যার আইএসএফ বা ওই তোমার হুমায়ুনের যে উন্নয়ন পার্টি যাদের আছে ওসব কিছুই নেই আমাদের গ্রামে। আমার মহিদাপুর গ্রাম এবং 4টা বুথ আছে আমাদের গ্রামে, এবং আমার হচ্ছে 276 বুথ। এই বুথে কোনো ঝুট ঝামেলা নাই। ওই লোকগুলো সব বহিরাগত পার ওয়ার্ড থেকে চলে যাচ্ছে এবং অন্য ওয়ার্ড থেকে এসে ওরা এইখানে মানে শান্তি ওয়ার্ডকে অশান্তি করছে। 6 মাস ধরে যে এসআইয়ের কাজ হলো, ওরা এসআইয়ের সাথে কোনো যুক্ত নাই, কিছু নাই, মানুষের পাশে নাই, আর নাই। ওরা ওই এসআইএফ এর কাছে আইএসএফের কাছে টাকা খেয়েছে, ওই হুমায়ুনের পার্টির কাছে টাকা খেয়েছে, নিয়ে ওরা ফেরাঘাট বাঁধতে আসছে। তাহলে আমাদের এখানকে সাধারণ মানুষ বলছে কেন বাবা তোরা অশান্তি করতে আসছিস, সাধারণ মানুষ ওদেরকে তাচ্ছে। এইটাই বক্তব্য আমাদের। না, এই ওয়ার্ডেরই নয়, ওরা কেউ চিনি কিন্তু দেখে আটাকোর পাতাকোর সমাজ বিরোধী। তারপরে ওই সিপিএমে যারা তারা কেস হাতুড়ি বিক্রি করতে আছে, 1.5 লক্ষ টাকা নিয়েছে, সেই আবার টাকা চাইছে ওরা। এটা কেন, কিসের জন্য ওদিকে টাকা দেওয়া হবে? ওই উন্নয়ন পার্টির কাছে 30,000 টাকা নিয়েছে, ওই আইএসএফের কাছে ওই ফ্ল্যাগ বাঁধার জন্য। ওই নিয়েছে, ওই যারা সব ফ্ল্যাগ বাঁধছে তারা নিয়েছে। তাহলে আমরা কেন এখানে বাঁধতে, সাধারণ মানুষ দিচ্ছে না এখানে বাঁধতে, যে না তোরা টাকা নিচ্ছি সেইখানে বাঁধবে। আমার ওয়ার্ডে এখানে অশান্তি করতে আসি না বলেই ঘুরিয়ে দিচ্ছে আমাদের ওয়ার্ডের লোক। হ্যাঁ, না না, ওরা যৌথ হয়েছে একসঙ্গে বলছে। ওরা সেই 12 পার্টি না 13 পার্টি না কি বলছে বাবু, যে আমাদের যৌথ হয়েছে। হ্যাঁ, কিন্তু ওরা সব টাকা নিয়ে ওদের সব টাকার ধান্দা হচ্ছে, এলেই খালি টাকা নেই। ওদের টাকা এখনই দিলেই ওরা এখন চুপি যাবে। আমাদের কাছে অফারও এসেছিল, আমরা না ভোট করো, মানুষ কাকে ভোট দিবে, কে উন্নয়ন করেছে। আমাদের যে মামাটির সরকার আছে, আমাদের মমতাময়ী মুখ্যমন্ত্রী যে আছে, আমাদের মমতাময়ী আমাদের যে দিদি আছে, তার যে উন্নয়ন, তার যে প্রকল্প, এমন কোনো বাড়ি নেই যে টাকা পায় না। লক্ষ্মী ভাণ্ডার থেকে, স্বাস্থ্যসাথী থেকে, তারপর তোমার রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, সব কিছু, তারপরে কৃষক বন্ধু। না, যদি আসে, যদি আমাদের এখানে কোনো ঝামেলা নাই, আমার ওয়ার্ডে ঝামেলা নাই। ওই ওয়ার্ডে ঝামেলা হয়েছিল, ওখানে চলে গেছে। এইখানে আমার ওয়ার্ডটাতে ঝামেলা লাগাতে চলে যাচ্ছে টাকা পয়সা নিয়ে। আমার নাম জাকির মল্লিক। পরিচয় আমার এই ওয়ার্ড, আমি 276 বুথের
আমি ওই টিএমসির মেম্বার।